আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড রমাদান মুবারক সবাইকে জানাই। আশা করি সব ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে তো আমরা 3 নম্বর রোজা হয়ে গেল। এটা আমার যে আজকের যে ব্লগটা আমি বানাইলাম এটা হইল গিয়া ফার্স্ট রমজানের যেটা আমি রেকর্ড করছিলাম আর রেসিপি বানাইছিলাম ইফতারের লাগি, যেটা আমি বানাইছিলাম আমার রেসিপিটা আপনারা দেখবা অবশ্য। ফার্স্ট রমজানও যেটা আমি রেকর্ড করছি, আজকে আমি থার্ড রমজান আপলোড করলাম, আশা করি ভালো পাইবা। আর দেখলা সকালে টাইম আছিল, অত সুন্দর রোদ ছিল, খুব সুন্দর লাগছে। আমি আর পার্কে দিয়ে একটা যাইলাম, অনেকে বাড়াইছেন জগিংয়ের লাগি। আমি অবশ্য জগিংয়ের লাগি না, আমি বাড়াইছি গড়ো যাইতাম, খাম থাকি গড়ো যাইলাম না। এখন সকাল 10:30 হয়ে গেছে, তো পার্ক একবারে খালিও, অত বেশি মানুষ নাই। আর যারা আছেন এরা অবশ্য তার লাগেও বাড়াইছেন জগিংয়ের লাগে, খুব সুন্দর লাগে দেখতে। আর সাথে তো শোনা যায় দেখেন আপনারা পাখির ডাক, অত ভালো লাগে। পার্কেতে আটটা যাওয়ার মানে ওই গিয়া কিছু পাখির ডাকও শুনলা, সুন্দর পরিবেশও দেখলা, আর গ্রিন জিনিসও ভাল লাগে দেখতে। তো আটি যাইরাম, তো কই তোরা রেকর্ড করিলাই, আজকে যেহেতু একটা রেসিপি বানাইমু তো ওটাও দিলাইমু লগে দি, আপনারা দেখবা। আমরা লন্ডন যারা, লন্ডনের ওয়েদারটা কিলা, আজকে খুব ঠান্ডা। ঠান্ডা তো এই 2 সপ্তাহ থেকে প্রায় ঠান্ডাও দিল। এপ্রিল মাসও আসলে অত ঠান্ডা দেয় না, স্প্রিং তো অলরেডি, তো অত ঠান্ডা লাগে দিন 3, 2, 4 ওলা। তো আজকেও খুব ঠান্ডা আছিল, দেখাইলাম অত সুন্দর দিন রইদের লাগি আসলে। সবাই দিয়ে চাও যান না, অত সুন্দর হইয়া শাইন করে। আর লগে বোঝা যান না অত ঠান্ডা থাকবো, কিন্তু জেলাও রোদ থাকে না, এখানে ঠান্ডা কিন্তু খুব আছে। লগে দেখলা সব সকল ওপেন হয়ে গেছে অলরেডি। রোজা মাসের লাগে মানুষ তো শপিংও বাড়াইবা, কত ফ্রুট সকল দেখরা, ভালো লাগে আসলে। তো আমিও যাইলাম আস্তে আস্তে গড়ো, ইনশাল্লাহ। আজকে আমি বানাইমু, আজকে দেখাইলাম আপনারাও দেখোকা যে রেসিপিটা বানাইমু, আমি তিহারে বানাইমু। আশা করি আপনারা ভালো পাইবা ভিউয়ার্স। আমার রেসিপিটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবা, আশা করি এনজয় করবা। আমি গরুর মাংস দেয়া আর খালি জিরা চাল দেয়া তিহারি বানাইছি ফার্স্ট রমাদানের লাগে। আইজ আমি দেখাইমু কিলা তেহারি বানান। আমার তেহারিটা আশা করি আপনারা ভালো পাইবা, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবা। আমি এটা প্রথম রমজানের ভিডিওটা আজকে থার্ড রমজান আপলোড করলাম। তো প্রথমে দেখাইছি আপনারা দেখছেন যেটা যেটা লাগবো, গোলমরিচ, লং, এলাচি, ডালচিনি আর জয়ফল, জয়ত্রী। এখন আমি এগুলারে দেখোকা গুঁড়া করে লেছি, আমি রাখি দেবো এগুলারে সাইডে দিয়ে, পরে ইউজ করবো গুঁড়াগুলা। এখন দেখরা একটা সসপ্যান বয়ে দিছি, গরম হওয়ার লগে লগে আমি দিলাইছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, মানে মাস্টার অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিলাইমু 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ওলা ফইলে আমি পেঁয়াজ রে দিছি, আপনারাও যত ছোটো পারন ফলে লিবা। তো আমি পেঁয়াজটারে 2-3 মিনিট ওলা বাজমু আদা রসুন দেয়া। ওখান দিলাইছি আদার পেস্ট 1.5 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন দিলাইছি রসুনের পেস্ট। তে গার্লিক, জিঞ্জার, অনিয়ন্স একলগে আমি ওলা 2-3 মিনিট বাজিলামু, একটু লাল লাল হয়ে গেলেও হইব। তো পর্যন্ত আমি একটু কলা নাড়াচাড়া করে বাজিলামু। আমি আসলে লবণ দিলাইছি অলরেডি, দেখাইতাম মনে নাই, টেস্ট অনুযায়ী দিবা আপনারা। আর ওই যে গুঁড়া করা মশলাগুলো আমি রাখছিলাম, ওগুলো এখন আমি অ্যাড করে নিছি। মাস্টার অয়েল দা তেহারি আসলে খুব মজা হয়, আপনার ঘিউ কিচ্ছু নাই, খুব ইজি একটা রেসিপি এটা আসলে। তো খেয়াল রাখবা যাতে নিচে দিয়ে ধরে না। আমি একটু পানি দিলাইছি, তখন আমি একটু কলা কুক করছি। দেখরা এখানে আমি এখন মাংস দিলাইরাম, এখানে গরুর মাংস আমি দিছি 1 কেজি গরুর মাংস, আমি 8 সহ লইছি। আমি একটু বড় বড় করেও পিস রাখছি, অত ছোটো করছি না।
তো সুন্দর একটা সাইজ আমি আমার মতো করছি কইরা এখন দেখরা 8 মাংসে একলগে এখানে 1 কেজি মাংস আমি দিলাইছি আর দিলাইছি 7-8টা কাঁচামরিচ এখন দিলাইমো আমি 1/2 কাপ পরিমাণ টক দই মিক্স করবো বালা কইরা লিড অন করে রাখি দিছি আমি 5 মিনিটসের লাগে হাই আছে আমার কুকারটা ও দেখো পানি ছাড়ি দিছে মাংসটা কি বহুতটা এখন আমি একটু নাড়াচাড়া করে লিড অন করে রাখি দিব 15 মিনিটসের লাগে আর মিডিয়াম করে রাখবো আমার কুকারটা আফটার 15 মিনিটস ও দেখো একবারে পানি শুকাই গেছে আর তেল উঠে গেছে উপরে দিয়ে তেল তার মানে লগে আমার মাংসটা এখন রেডি হয়ে গেছে আমি তুলে নিব মাংসগুলা একটা প্লেটের মাঝে রাখি দিয়েছি মাংস তুললা এখন ও মশলার মাঝেও আমি দিলাইমু এখানে আছে 1/2 কেজি খালি জিরা চাল আমি পালা করে দইয়া রাখি দিয়েছি ওই দেখো 1/2 কেজি দিছি এখানে তো আমি খুব ভালো করে মিক্স করবো পানি দিলাইমো আমি 1 লিটার আধা কেজি চাউলের লগে 1 কেজি পানি আমি দিলাইলাম আরো 5-6টা কাঁচামরিচ আর ইনো আমি গুঁড়া দুধ রে গুল্লা 2 চামচ গুঁড়া দুধ রে 4 চামচ পানির লগে গুল্লা আমি দিলাইছি আমি নিডো ইউজ করছি ও দেখে আমি মিক্স করলাম আমি দিলাইলাম লবণ খুব কম হয়েছিল আগে প্রথমে আমি যে লবণ দিছিলাম বেশি কম দিলাইছিলাম তখন আমি আরো দিলাইছি লবণ আপনারা খুব খেয়াল করে লবণ দিবা নিজের আন্দাজ কইরা তো আমি ওয়েট করলাম পানিটা একটু উতরানি আইতো তো দেখরা আইছে যেহেতু তখন আমি দিলাইমু এখানে আসলে আমার আগে দেওয়া কথা ছিল মাংস আমি দিলাইছি কেওড়া জল যেটা ও দেখরা আমি 1/2 টেবিল স্পুন কেওড়া জল দিলাইছি দেয়া এখন আমি মাংস দিলাইছি আপনারা মাংস দেওয়ার পরেও দিতে পারবা কেওড়া জল বা আগেও দিতে পারবা আসলে আমি আগে দিছি আমি নর্মালি আমি পরে দিই তো আজকে আমি আগে দিলাইছি বলে তো দেখরা আমি এখন মিক্স করে লিছি মিক্স কইরা রাখি দেব আমি লিড অন কইরা 3-4 মিনিটের লাগে আমি রাখবো যাতে পানিটা শুকাইতো আর এই সময় আমার কুকারের যে পাওয়ারটা মিডিয়ামও থাকবে রাখি দিলাম 3-4 মিনিটের লাগে যত সময় না পানিটা একটু শুকাই আইছে দেখো আফটার 4 মিনিটস আমার তেহারির অবস্থা দেখো পানি শুকাই গেছে একবারে আমি একটু তলে কইরা বালা কইরা দিলাইছি আর একবারে কমাইয়া রাখি দিব এখন একবারে স্লো যেটা কি লাস্ট রাখি দিছি আমি 15 মিনিটসের লাগে আফটার 15 মিনিটস দেখো আমি সার্ভ করছি আমার তেহারি রেডি হয়ে গেছে অত জোরজোড়া হয়েছে আর অত মজা হয়েছে আসলে খুব মজা হয়েছে আমার তেহারি দেখো দেখতেও ভালো লাগে আর মাংসগুলোও খুব সফট হয়েছে আর একদম জোরজোড়া হয়েছে ও দেখো তো ভিউয়ার্স আশা করি ভালো পাইছেন আমার আজকের রেসিপিটা ভালো লাগলে বানাইয়া খাইবা আমি তো পয়লা রোজাত বানাইয়া খাইছি আর যারা আমার চ্যানেল আজকে নতুন দেখরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করে জানাইবা যারা এর আগে করে লিছেন থ্যাংক ইউ শেয়ার করবা
ফ্রেন্ড এন্ড ফ্যামিলির লগে পালা থাকবা, সেফ থাকবা। আল্লাহ হাফেজ।